ও মুসলমান ইমানদার, ও হে ডুবডাঙ্গার মানুষ, ও হে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতলানো পথটা তোমরা অনুসরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পাত্রটা বলে দিলাম ওই পাত্রের মধ্যে তোমরা হাত দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই লকারের নাম বলে দিলাম ওই লকারটা খুলে দেখো, ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছি। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন বলো দেখি শান্তি কোথায়, আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে মুসলমান ইমানদার, একমাত্র শান্তি যদি পেতে চাও, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়ার মধ্যে, একমাত্র শান্তি আমি রেখেছি আমি আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরের মধ্যে সারা দুনিয়ার কোথাও তোমরা শান্তি খুঁজে পাইবা না, সারা দুনিয়ার কোথাও তোমরা আমি আল্লাহর বলে দেয়া পথ ছাড়া তোমরা শান্তি খুঁজে পাইবা না, আত্মার শান্তি তোমরা খুঁজে পাইবা না। একমাত্র শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা শান্তি পাইবা। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবী থেকে একেবারে শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত অবধি যত মানুষ আসবে, তারা সবাই ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে, যুবক থেকে নিয়ে শুরু করে, কিশোর থেকে নিয়ে শুরু করে পৌরত্ব পর্যন্ত, এমনকি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়ও প্রতিটি ব্যক্তি শান্তিপ্রিয়, শান্তি তালাশ করে। একজন ছোট মানুষ কোনো কিছু বোঝে না, 5 থেকে 7 বছর বয়স, তারপরেও সে শান্তি তালাশ করে। কিভাবে শান্তি খোঁজে? মনে করে আমার এক খেলনার ভিতরে আমি শান্তি পাবো, তাই তো বাজার থেকে মেলায় থেকে খেলনা কেনার জন্য বায়না ধরে। একজন যখন একটু বড় হয়, যুবক অবস্থায় আসে, যুবক হওয়ার পরে তার মনের ইচ্ছা জাগে, বোধ হয় একটা সাইকেল কিংবা মোটর সাইকেলে আমার শান্তি নিহিত, একটা মেয়েকে বোধ হয় পেলে আমি শান্তি পেয়ে যাব। কিন্তু বান্দা মেয়ের দিকেও ধাবিত হয়, মোটর সাইকেলও কিনে ফেলে। ওই যে যেমন ছোট্ট বাচ্চা খেলনা কেনার পরে 1 দিন 2 দিন খেলার পরে খেলনাটা ছুঁড়ে ফেলে দেয়, তার কোনো হদিস থাকে না। মনে করেছিলাম এখানে শান্তি, কই এখানে তো শান্তি নাই, শান্তি তো এখানে পাচ্ছি না, আমার শান্তি অন্য কিছুতে। বড় হওয়ার পরে মোটর সাইকেলে মনে করে শান্তি, মোটর সাইকেলটাও কেনে, 2-4 দিন চালায়, মনে করে এখানে শান্তি ছিল, আবার মোটর সাইকেলের জায়গায় মোটর সাইকেলে পড়ে থাকে, বান্দা শান্তি খুঁজে পায় না। আরও যখন বড় হয়, বিয়ে শাদী করা শেষ, একটা বাড়ির প্রয়োজন, তার কাছে সবচেয়ে বড় একটা আকর্ষণীয় হয়ে থাকে, একটা বাড়ি যদি আমি বানাতে পারি তাহলে বোধহয় আমি সাকসেস, তাহলে বোধহয় এই পৃথিবীতে আমি শান্তি পাবো। কিন্তু বান্দা বাড়িও বানিয়ে ফেলে, কিন্তু শান্তির দেখা মেলে না। আরও যখন বড় হয়, মিল কারখানা, অনেক বাড়ি গাড়ি হয়ে যাবে, অনেক বড় ফ্যাক্টরির মালিক হবে, অনেক সময় বান্দারা করেও ফেলে, হয়েও যায়, কিন্তু সত্যিকারের অর্থে বান্দা শান্তির দেখা খুঁজে পায় না। তাহলে কি বলবো, শান্তি কোথায়? তাহলে পৃথিবীর শুরু থেকে আজ অবধি প্রতিটা মানুষ ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে আমার যুবক বয়স পর্যন্ত, আমার এক ভাই যৌবন বয়স পর্যন্ত, আমার এক বাবা পৌরত্ব পর্যন্ত পৌঁছে গিয়েছে, সে পৌরত্ব পর্যন্ত, বয়োজ্যেষ্ঠ পর্যন্ত তালাশ করলো শান্তি। হোয়ার ইজ পিস? শান্তি কোথায়? শান্তি তো খুঁজে পাওয়া যায় না, শান্তি তো আমি পেলাম না। তাহলে কি বলবো পৃথিবীতে শান্তিই নাই? তাহলে কি এর উত্তর হবে পৃথিবীতে আল্লাহ শান্তিই রাখেন নাই? খুব গুরুত্বপূর্ণ, আমি মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি, খুব বোঝার চেষ্টা করবে। যেই জিনিসটাকে
পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি মানুষ তালাশ করলো। যেই জিনিসটাকে, যেই বস্তুটাকে প্রতিটি শ্রেণীর মানুষ, ছোট্ট মানুষ, কৈশোর মানুষ, যুবক মানুষ, বৃদ্ধ মানুষ সবাই মিলে তালাশ করলো, কিন্তু আজ পর্যন্ত কোনো একজন আত্মায় হাত দিয়ে, বুকের উপর হাত দিয়ে বলতে পারে না আমি আত্মার শান্তি পেয়ে গিয়েছি, আমার আর কোনো অশান্তি নাই, আমার আর কোনো বিপদ নাই, আমার আর কোনো অভাব নাই, আর কোনো চাহিদা নাই, এমন কথা বলার মতো পুরো পৃথিবীতে একটা লোক খুঁজে পাওয়া যায়? তাহলে শান্তি কোথায়? হোয়ার ইজ পিস? শান্তি তাহলে কোথায়? আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে জানতে পারবো শান্তি আল্লাহ কোথায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমান ইমানদার, ওহে ডুবডাঙ্গার মানুষ, ওহে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতলানো পথটা তোমরা অনুসরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পাত্রটা বলে দিলাম ওই পাত্রের মধ্যে তোমরা হাত দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই লকারের নাম বলে দিলাম ওই লকারটা খুলে দেখো, ওখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছি। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন বলো দেখি শান্তি কোথায়, আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে মুসলমান ইমানদার, একমাত্র শান্তি যদি পেতে চাও, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়ার মধ্যে, একমাত্র শান্তি আমি রেখেছি আমি আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকিরের মধ্যে সারা দুনিয়ার কোথাও তোমরা শান্তি খুঁজে পাইবা না, সারা দুনিয়ার কোথাও তোমরা আমি আল্লাহর বলে দেয়া পথ ছাড়া তোমরা শান্তি খুঁজে পাইবা না, আত্মার শান্তি তোমরা খুঁজে পাইবা না। একমাত্র শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা শান্তি পাইবা। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পৃথিবীতে তাই তো দেখা যায় সাধারণ থেকে সাধারণ মানুষ, কত রঙের আর ঢঙ্গের মানুষ পৃথিবীতে আইলো, কিন্তু শান্তি খুঁজে পায় না। কিন্তু যখনই জিকিরের মজলিসে বসে যায়, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়াইয়া যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একত্ববাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাগুলো শুরু করে দেয়, হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের থেকে আমি বিদায় নিব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একটা মুজাদ্দিদ, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন জনৈক ব্যক্তি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজ পর আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে করে দোয়া করে, এ মেরে রব মুঝে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাথ মুলাকাত করা দো, আমাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করাইয়া দাও। ওগো মালিক, আমি খিজিরের সাথে দেখা করতে চাই, আমি আপনার পয়গম্বর নবী খিজিরের সাথে দেখা করতে চাই। জনৈক ব্যক্তি একদিন চলতেছিল, বাজারের পথে যখন চলে হঠাৎ করে সামনে একজন হুজুর ঘরানা লোক তার সামনে দাঁড়ায়া যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনৈক ব্যক্তি জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আগন্তুক ব্যক্তি, সালাম দিলাম বুঝলাম, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আগন্তুক ব্যক্তি হুজুর ঘরানা লোক জিজ্ঞাসা করে, ও হে আল্লাহর বান্দা, তুমি কি দৈনিক নামাজের পর দোয়া করো নাকি? খিজিরের সাথে দেখা করতে চাও নাকি? তুমি কি দৈনিক আল্লাহর কাছে দরখাস্ত করো নাকি খিজিরের সাথে দেখা করবা? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো দোয়া করি। কিন্তু তুমি কেমনে জানলা? আপনাকে কে বললো? ঘটনাটা একটু বিস্তারিত বললে ভালো হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও হে জনৈক ব্যক্তি,
আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর ওলি খিজির বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করার জন্য আমি খিজিরকে পাঠায় দিছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জনৈক ব্যক্তি জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে দেখা করার কারণ আমার একটা বহুত ইম্পর্টেন্ট একটা গুরুত্ব কাজের জন্য আপনার সাথে দেখা করতে চাই। কারণ কি? বলে দুনিয়ার মধ্যে আমি অনেক অপমানিত আর অপদস্থ, দুনিয়ার ময়দানে আমি অনেক লাঞ্ছিত, দুনিয়ার ময়দানে আমি অনেক অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন না আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ধন সম্পদ পেয়ে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া টাকা পয়সা থেকে দুনিয়ার জমিনে আমি সফলভাবে চলতে পারি, দুনিয়ার ময়দানে যেন আমার পদমর্যাদা বেড়ে যায়, দুনিয়ার ময়দানে যেন আমি খিজিরের দোয়ার মাধ্যমে দুনিয়ার ময়দানে যেন আমার যশ খ্যাতি অনেক বেড়ে যায়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, এ মর্মে দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওহে আগন্তুক ব্যক্তি, ওহে জনৈক ব্যক্তি, দুনিয়াতে মুমিনের জন্য কখনো শান্তি নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ বানিয়েছে। দুনিয়াতে কিঞ্চিত অভাব থাকবে, দুনিয়াতে কিঞ্চিত পেরেশানি থাকবে, দুনিয়াতে কিছু ঝামেলা থাকবে, কিন্তু পরপারে মুমিনের জন্য সুবিশাল জান্নাত বানায় রাখছে। দুনিয়া শান্তির জায়গা না। তবে আগন্তুক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেসেজ তোমাকে বলে দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার অন্য কোনো জায়গায় তুমি শান্তি পাইবা না, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে তুমি শান্তি পাইবা। এজন্য আমরা অন্যত্র শান্তি তালাশ না করে আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে ব্যক্তি চিন্তা, ব্যক্তিক শান্তি, আমার ব্যক্তিগত পার্সোনালিটি শান্তি আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, তেলাওয়াতুল কোরআনের মধ্যে। আমার ব্যক্তির সফলতা রেখেছে আল্লাহর বিধান মানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় শান্তি নসিব করেন বলে আমিন।